হ্যালো গাইস, আজকে চলে এসেছি সিটি সেন্টার 2 তে ভিজিট করার জন্য। সো বাইকটি ইতিমধ্যে পার্কিং করব, আর পার্কিং করার জন্য চার্জ 10 থেকে 30 টাকা এরকমই। তো সিটি সেন্টারের সামনের যে মেইন ভিউটা, ওভারব্রিজ ফ্লাইওভার যেটা ছিল, পাশ দিয়েই চলে আসে। সেক্টর 5 এ এটা অবস্থিত। সো আমরা রাজারহাট নিউ টাউন দিয়ে ঢুকেছিলাম। তো এটা কাছাকাছি লাগে, আপনি সেক্টর 5 হয়েও ওই সাইড দিয়েও আসতে পারবেন এখানে সিটি সেন্টারে। কলকাতার সিটি সেন্টার এমনই একটি শপিং মল যে সিটি সেন্টার 1 এবং 2, যেখানে আপনি এমন কোনো কিছু নেই যেটা পাবেন না। প্লেট দিয়ে শুরু করে ড্রেস আপ থেকে শুরু করে মেকআপ বক্স থেকে এমন কোনো শপিং মলে যেইগুলো পাওয়া যায়, মানে কি বলবো আপনার, মানে নিত্য প্রয়োজনীয় এমন কোনো জিনিস নেই যেটা এখানে পাওয়া যায় না। যারা এসছে তারা জানে। তো প্যান্টালুসের এখানটায় আসছিলাম, এই ভিউটা খুব আমার সুন্দর লাগছিল। সো লিফটে চলে এসেছি, আমরা একটু উপরে উঠে যাব বক্স অফিসের ওইখানটায়। সো উপর থেকে ক্যামেরাটা একটু ঘোরাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল এবং ফার্স্ট টাইমই আমি এসেছি, এর আগে আমি কখনো আসিনি। সো মেইনলি সিটি সেন্টার 2 তে যে বক্স অফিস উপরে রয়েছে, সেই মেইন পয়েন্টটাতে আমি চলে এসেছি। এটা হচ্ছে বক্স অফিস, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে মেইনলি যে ব্যাপারটা, আমি ক্যামেরা যখন করছিলাম, এখানে ক্যামেরা এবং মানে আপনার কি বলবো, ইউটিউবারদের কোনো পারমিশন নেই। কেন জানি না, সেটা না। কিন্তু আমি যখনই প্রথমে ক্যামেরাটা ওপেন করেছিলাম, তো ওরা আমাকে চেক আপ করলো। মেইনলি আমাদের ভিডিও করার নেশা, আমি ভিডিও করছিলাম। তো ব্যাপারটা ক্যামেরাটা এদিক ওদিক ঘোরাচ্ছিলাম। সো ট্যাটু প্রেমী যারা, তাদের জন্য ট্যাটু সেকশন, লেডিস অ্যান্ড জেন্টস সবাই এখানে করতে পারবে। এখানে ড্রেস আপের সেকশন রয়েছে মহিলাদের জন্য বিশেষত। আর কি বলবো, প্রত্যেকটা সেক্টর, এটা হচ্ছে সেলুন রয়েছে সিটি সেন্টার 2 এ উপরে। ভিজিট তো আপনাদের বলতেই হবে না, সিটি সেন্টার মানেই তো আপনার যেইগুলো বিগ বাজেটের, এখানে কমে কিছু হয় না। মেক মাই ট্রিপ হলিডে এটা আছে। আচ্ছা, তারপরে আপনার এটা তো বলেই দিয়েছি, একটার পর একটা সেক্টর, একটার পর একটা সেক্টর, প্রত্যেকটা কোম্পানি, দেশি বিদেশি এবং নামি দামি যেসব কোম্পানিগুলো, প্রত্যেকে এরা শেয়ার হোল্ডার নিয়ে এখানে সব খুলে বসে আছে। এবং এদের যে এখানকার সিটি সেন্টার 2 এর যে প্রাইসগুলো একদমই কম না। আপনারা যেটা ভাববেন যে এখানে গেলে সিটি সেন্টার এত বড় শপিং মল, কমা দামি কিছু নেই। আমি প্রত্যেকটা এসে ভিজিট করেছিলাম একটার পর একটা, কিন্তু আমি কোনো মানে কম দামি কিছু পাইনি। আমি লেন্স কাটেও গিয়েছিলাম, আমি ভিডিওতে দেখতে পাবেন লেন্স কাটে একটা স্টার্টিং প্রাইস 2000 থেকে স্টার্টিং। আচ্ছা, তারপরে আপনার পুমাতে গিয়েছিলাম, যে শুজ 6500 মানে এইখান থেকে স্টার্ট, 6500 থেকে। এটা হচ্ছে, তারপর হচ্ছে লুইস ফিলিপিন্স, এটা হচ্ছে আপনার আছে। আর কি বলবো, সব বিদেশি, অ্যালেন সোলি। আর মানে ড্রেস আপের। আচ্ছা, তারপরে আপনার উডল্যান্ড, মানে কি বলবো, যেগুলো বিদেশি যে কোম্পানিগুলো আছে, প্রত্যেকটাই এখানে তারা সব খুলে বসে আছে। তো আমি একটার পর একটা ভিডিও মানে সবগুলোতে করতে থাকলাম। এবং সত্যি কথা বলতে কি, প্রচুর ইনভেস্টমেন্ট এবং প্রচুর সৌন্দর্য, এবং ঘুরতেও অসংখ্য ভালো লেগেছে। আমি ব্লক এম এ চলে আসলাম, ওখান থেকে উপর থেকে তো আমি মনে করলাম সৌদি আরবিয়ায় ছিলাম, এরকম একটা ব্যাপার। যে বলছিলাম লেন্স কার্টে ঢুকেছি, এখানে ভিডিও মোটেও অ্যালাউ ছিল না। সো আমাকে ওরা প্রথমেই আটকে দিয়েছিল, তবুও আমি চেষ্টা করছিলাম যে ভিডিওটা একটু কভার করার জন্য। তো কোনো ব্যাপার না, যেখানে পারমিশন নেই সেখানে আমি নিজের থেকে করাটাই, সেটা আমার ভুল হবে। তো ইতিমধ্যেই আমি একটু প্রোডাক্টগুলো দেখছিলাম, একটু লেন্স কার্টের যে ইগুলো থাকে আপনার, সানগ্লাস থেকে শুরু করে যেইগুলো প্রোডাক্ট আছে, প্রত্যেকটাই 2000 এর উপর দিয়েই রেট। তো কি আর করার, দেখছিলাম একটু নেওয়ার জন্য, মনটা চাইছিল। তো ইতিমধ্যে একটা ম্যাডাম আবার চলে আসছিল আমার কাছে, যে আপনি ভিডিওটি করবেন না, এখানে অ্যালাউ নেই, এবং আপনি ভিডিও করতে গেলে আমাদের পারমিশন লাগবে, এরকম একটা ব্যাপার। তো ওদের ক্রাইটেরিয়া থাকে, এরকম একটা ব্যাপার। তো আমি একটু ঘুরে এদিক ওদিক করে, তো ভাবলাম সাইটের যে ইগুলো আছে সেইগুলোতে একটু যাব। তো আমাকে বললেন যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি ঘুরে আসুন, দেখে আসুন বা এই সাইটে আসুন। আমাকে দেখানোর জন্য নিয়ে গেছে এবং বলছে যে আপনার যে এগুলো প্রয়োজনীয়, যে সানগ্লাস লাগবে, সেটা হচ্ছে আমাদের এইখানটায় আছে, আপনি এখানে দেখতে থাকুন। তো বেরিয়ে পড়লাম সাইটে যাওয়ার জন্য। তো আমি একটাই ফিলিংস এইখানটায় পেলাম, মনে হলো যেন সৌদি আরবিয়ার কোনো এরকম একটা দুবাই সিটিতে আছি, এরকম একটা ফিলিংস এর ভিতরটাতে রয়েছে, এবং সেটা আপনি কলকাতার কোথাও খুঁজে পাবেন না।
যেটা সিটি সেন্টারের ভিতরে মেন যে গ্রাউন্ডটা রয়েছে, নিচের যে ফ্লোরের যে গ্রাউন্ডটা রয়েছে, এই যে খেজুর গাছের এইগুলো রয়েছে, নিচে বসার জায়গা, আর মানুষগুলো চলে ফিরে যাচ্ছে, হাঁটছে এবং প্রচুর বাতাস এবং খুব মনোরম পরিবেশ। এটাই আর কি, ফিলিংসটা একটু অন্যরকম। তো হাঁপিয়ে গেছিলাম, দুপুরের সময় প্রচণ্ড রোদ, আর এখন গরমের সময় অনেকটা ছিল, কিন্তু উপরের গ্রাউন্ডগুলোতে সব তো এসি ছিল, সমস্যা নেই। নিচের দিকে গরমের তাপমাত্রা একটু কম ছিল। তো আমি এটাই বলতে চাই যে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা SMS করবেন এবং আমার ভিডিওটি একটু শেয়ার দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি একটু ভালো উৎসাহ পাই এবং এর থেকেও আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসতে পারি। আপনারা সাপোর্ট করছেন, আমি আজ খুব খুশি এবং আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তো এরপরে আমরা চলে আসছি KFC-তে। KFC তো আপনাদের বলেছিলাম, KFC-র যে স্টলটা রয়েছে, প্রত্যেক একটার পর একটা স্টল রয়েছে, একটার পর একটা। তো এরকমভাবে সাজানো গোছানো এবং খুব, এটা হচ্ছে পিৎজা হান্ট, পিৎজা খাওয়ার জন্য আপনি ওখান থেকে খেতে পারবেন। আর এটা হচ্ছে বাটার শুজের স্টল। বাটার এমন কোনো প্রোডাক্টের মানে নেই যে এখানে পাওয়া যাবে না, আপনি 50% অফেও পেতে পারেন। এটা হচ্ছে সাফারি, মানে আপনি বিদেশ ভ্রমণে যাওয়ার জন্য যে ব্যাগ লাগে সেটা। এটা হচ্ছে আপনার মন্টি কার্লো। আর এই হচ্ছে পুমা। তো পুমাতে আমি ঢুকেছিলাম, আগেই বলেছিলাম 6,500 থেকে স্টার্টিং। আপনি এমন কোনো শুজ, আচ্ছা আমেরিকান ট্যুরিস্ট যে ব্যাগগুলো হয়, ট্যুরিস্টের ব্যাগ, সেগুলো আপনি এখান থেকে পাবেন। আর তো আমি বললামই, এগুলো হচ্ছে আপনার পুমার যে শুজগুলো রয়েছে, কিন্তু খুব সুন্দর সুন্দর, মন কেড়ে নিচ্ছিল, কিন্তু বাজেটের সঙ্গে পেরে উঠছিলাম। সো যতটা দেখানোর মতো দেখিয়েছি এবং বেরিয়ে বাইরে চলে আসছি। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, আর ঘুরে ঘুরে সেই আবার মেন গ্রাউন্ডে, সেই নিচেই চলে আসছি স্পটে, সেই সৌদি আরবিয়া এরকম একটা। তো আমার ভিডিওটি আপনারা কেমন হয়েছে একটু SMS করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আমি অলরেডি বলেই দিয়েছি এবং আমাদের চলে যাওয়ার সময় হয়েছে। ততক্ষণে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নেক্সট ভিডিও আসা অবধি অপেক্ষা করুন। তো টাটা, বাই বাই।